আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব কই মাছ দিয়ে এই মটরশুঁটিতে বোনা। এখানে আদা রসুন পেস্ট, ধনিয়া হলুদ পাউডার, মরিচ লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু গললে পরে মশলাটা কষানো হবে। কড়াইতে ধরে যায় একটু এখন মটরশুঁটিটা দিয়ে দিব। মটরশুঁটিটা টমেটো দিয়ে কই মাছ ভোনা। এখন আমি কই মাছগুলো দিয়ে দিব। কই মাছ কাঁচা ভাজলাম না, কাঁচা কই মাছের ভোনাটা দেখতে, কারণ ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যায়। এই মাছের তেল সহ তো, ভাজলে পরে তেলটা বের হয়ে যায়, টেস্ট কম লাগে। একটু পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকে। কারণ কই মাছ ভাইজে ভুনা করলে ভালো লাগে, কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, তেল ছেড়ে দেয়। এটা কাঁচা ভুনা করলে টেস্ট বেশি লাগে, কিন্তু যার যেভাবে রান্না করতে ভালো লাগে। কিন্তু আমার কাঁচাটা ভুনাটা বেশি মজা লাগে, মাছটা নরম থাকে, কিন্তু কী হয় না। মাছটা উল্টিয়ে দিই, কারণ মোটা মাছ তো সিদ্ধ হতে দেরি হবে। মাছ ভুনাটা মোটামুটি হয়ে আসছে, একটু ঝোল ঝোল রাখবো। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিই উপর দিয়ে। একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে, তাজা মাছ তো, অত শুকনো ভালো লাগবে না। একটু ঢেকে দিই, তারপরে আমার ফাইনাল লুকটা হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষ। আপনারা সবাই রান্নাটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং সবসময় ভালো ভালো কমেন্টস করবেন, যেন আমি উৎসাহ পাই, আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আপনাদের জন্য সুন্দর সুন্দর রান্না দিতে পারি। কিন্তু আমি সারাদিন যে রান্নাটা আপনাদের সবসময় দেখাই, স্বাভাবিক যে রান্না আমি বাসায় সবসময় করি, সেই রান্নাটাই দেখাই। কোনো এক্সট্রাভাবে কোনো রান্না করে আমি দেখাই না।
আমি সাধারণ রান্না করি। রান্নাটা আমার হয়ে আসছে, কই মাছটা হয়ে গেছে। একটু উল্টায় দেবো আবারও, কারণ মোটা মাছ, এটা উল্টায় না দিলে ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কই মাছ ভুনাটা হয়ে গেছে, এখন ঢেকে দেবো, জালটা অফ করে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।